भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। আজকে গণিতের ক্লাসে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণানুপাত সমূহকে নিয়ে। মনে করো ও বিন্দু থেকে নির্গত দুটি রশ্মি হলো ওএ এবং ওপি, যার মধ্যে ওএ রশ্মিটি স্থির এবং ওপি রশ্মিটি ঘূর্ণায়মান। আরও মনে করো যে ওপি রশ্মিটি প্রাথমিক অবস্থানে ছিল ওএ বরাবর এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটি সূক্ষ্ম কোণ POA উৎপন্ন করেছে। এখন ওপির উপর যে কোনো তিনটি বিন্দু X, Y, Z থেকে ওয়ের উপর যথাক্রমে XR, YS ও ZT লম্ব টানা হলো। এর ফলে আমরা তিনটি সদৃশকোণী ত্রিভুজ পেলাম, OXR, OYS এবং OZT। এখন সদৃশকোণী ত্রিভুজ আমরা তিনটে পেয়েছি, তিনটি সমকোণী সদৃশকোণী ত্রিভুজ। কোনগুলো? OXR, OYS আর OZT। এখন সদৃশকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা জানি যে সমান কোণের বিপরীত বাহুগুলির অনুপাতগুলো সমান হয়। অতএব এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে যদি আমরা তার লম্ব অতিভুজের অনুপাত নিই, অর্থাৎ XR বাই OX প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে YS বাই OY এবং তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে ZT বাই OZ, অর্থাৎ লম্ব অতিভুজের অনুপাতগুলো সমান হবে। একইভাবে ভূমি অতিভুজের অনুপাতগুলো সমান হবে OR বাই OX, OS বাই OY, OZ বাই OT এবং লম্ব ভূমির অনুপাতগুলো সমান হবে কি কি? XR বাই OR, YS বাই OS, ZT বাই OT। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা যদি সমকোণী ত্রিভুজকে আমরা ধরি, অর্থাৎ যে একপ্রস্থ সদৃশকোণী ত্রিভুজকে যদি আমরা নিই, তাহলে তার প্রত্যেকের ক্ষেত্রে তাদের বাহুগুলির অনুপাতগুলো ধ্রুবক। কিভাবে না, কোনো সমকোণ ছাড়া যে কোনো একটা সূক্ষ্ম কোণ যদি আমরা নিই, তার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ সেটা ধ্রুবক হবে, ভূমি বাই অতিভুজ সেটাও ধ্রুবক হবে, ধ্রুবক রাশি হবে, লম্ব বাই ভূমি সেটিও একটা ধ্রুবক রাশি হবে। এবার দেখো এই ধ্রুবক রাশিগুলোর মান কিন্তু ত্রিভুজগুলোর বাহুগুলোর উপর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। কীরকমভাবে দেখি, যে OXR ত্রিভুজটা যদি নিই, তার বাহুগুলোর যা দৈর্ঘ্য, OYS ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু অনুপাতে বড়। কিন্তু যখন আমরা XR বাই OS নেব, তার মান যা পাবো, YS বাই OY নিলে তারও মানও কিন্তু আমরা একই পাবো। অর্থাৎ অনুপাতের যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটার মান কখনোই ত্রিভুজের বাহুগুলোর ওপর নির্ভরশীল নয়। তাহলে নির্ভরশীল কার ওপর? না, যে সূক্ষ্ম কোণটার ওপর আমরা এই অনুপাতগুলো নিচ্ছি, এই অনুপাতগুলো নিচ্ছি। কোনটা? সেটা হচ্ছে কোণ AOP। তাহলে এই যে সমকোণী একটা ত্রিভুজ আমরা যে পাচ্ছি, তার যে একটা কোণ AOP, এই AOPর উপর আমরা 6খানা ত্রিকোণমিতিক কোণানুপাত পেতে পারি। এখন আমরা দেখি এই 6টি ত্রিকোণমিতিক কোণানুপাত কোনগুলো। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ABC নিই, যার কোণ ABCটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ এবং কোণ BAC কোণটা হচ্ছে থিটা,
তাহলে কোণ বিএসির ঠিক উল্টো দিকের যে বাহুটা অর্থাৎ বিসি বাহুটা এটাকে আমরা বলি লম্ব। থিটা কোণ সংলগ্ন যে দুটো বাহু আছে তার একটা বাহু এবি তাকে আমরা বলছি ভূমি, আর ঠিক সমকোণের বিপরীত বাহু অর্থাৎ কোণ এবিসির বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে এসি বাহু। এসি বাহুটাকে আমরা বলছি অতিভুজ। এখন মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ত্রিকোণমিতিক কোণানুপাত নির্ণয় করতে যাব সেই কোণটা কিন্তু যে কোনো একটা কোণ হলে হবে না, সেটা সবসময় কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর ভূমির মধ্যবর্তী কোণ হতে হবে। এখন দেখি আমরা যে এই কোণানুপাতের সংজ্ঞাগুলো কী। প্রথম আসি সাইন থিটা বা সংক্ষেপে SINE সাইন, আমরা সংক্ষেপে তাকে লিখি SIN সাইন থিটা। এটা সমান কি? লম্ব আর অতিভুজের অনুপাত। সমকোণী ত্রিভুজ ABC এর থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। ত্রিভুজ আমরা কি পাবো এরপর? কোসাইন থিটা বা সংক্ষেপে আমরা লিখি কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট অফ থিটা অ্যাঙ্গেল বা সংক্ষেপে আমরা লিখি ট্যান থিটা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। কোসেকেন্ড অফ থিটা বা সংক্ষেপে লিখি কোসেক থিটা, সেটা হচ্ছে অতিভুজ আর লম্বের অনুপাত। এরপর সেকেন্ড থিটা বা সেক থিটা অতিভুজ বাই ভূমি, এবং কোট্যানজেন্ট বা সংক্ষেপে আমরা কট থিটা লিখি ভূমি বাই লম্ব। এখন দেখে নিই যে এই ত্রিভুজের সাপেক্ষে সাইন থিটা কোনটা হবে। সাইন থিটা হবে বিসি বাই এসি, কস থিটা হবে অতিভুজ বাই ভূমি এবি বাই এসি, ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি বিসি বাই এবি, কোসেক থিটা হবে এসি বাই বিসি, সেক থিটা হবে এবি বাই এসি, আর কট থিটা হবে এবি বাই বিসি। একটু লক্ষ্য করলে দেখবে এগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি যে দেখো, তোমরা তো এই প্রথম শিখছো, এখন এই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কোনটা সাইন কোনটা কস, এটা মনে রাখা তো খুব সহজ কথা নয়, যদি আমরা সহজভাবে মনে রাখার কোনো একটা নিয়ম বের করতে পারি। তার আগে আমরা জেনে নিই যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের ইংরাজি টার্মগুলো কী কী। লম্ব তার ইংরেজি টার্ম হচ্ছে পারপেন্ডিকুলার, ভূমি তার ইংরেজি টার্ম হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। এই তিনটে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপর দেখো আমরা একটা সেন্টেন্স দেখি, ইংরেজি সেন্টেন্স। সাম পিউপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। এই সেন্টেন্সটার যে ওয়ার্ডগুলো আছে, যে শব্দগুলো আছে, তার প্রথম লেটারগুলো নাও, নিয়ে একটু সাজিয়ে নাও। সাম এস সমান পিউপিল তাও ওপরে, হ্যাভ এইচ তাও তলায়, তাহলে এস ইকুয়ালস টু পি বাই এইচ, সাইন ইকুয়ালস টু পি ফর পারপেন্ডিকুলার, এইচ ফর হাইপোটেনিউস। তারপরে কার্লি সি ইকুয়াল ব্রাউনের বি, হেয়ারের এইচ, তাহলে সি মানে কস ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউস। টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, অর্থাৎ টার্নের টি মানে ট্যান, পার্মানেন্টলির পি পারপেন্ডিকুলার বাই ব্ল্যাক অর্থাৎ বেস, তাহলে ট্যান ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। এরপর বাংলাতেও কিন্তু একটা মজার ছড়া আছে। শশীবাবু লম্বা অতি, কেষ্টবাবুর ভুঁড়ি অতি, টানাটানি লড়েন ভুঁয়ে, কী হবে তার পরিণতি। শশীবাবু সাইন, লম্বা অতি পরিষ্কার হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ, কেষ্টবাবু কস, ভুঁড়ি ভূমি বাই অতি, ভুঁড়ি অতি ভূমি বাই অতিভুজ,
টানাটানি মানে ট্যান, লরেন মানে লম্ব, ভুঁয়ে। আর কী হবে পরিণতি, এটা শুধুমাত্র ছড়া মেলানোর জন্য। বাংলা ইংরেজি গেল, হিন্দিতেও কিন্তু আছে। पंडित बद्री प्रसाद हरी हरी बोल सोना चांदी तोल। पंडित बद्री प्रसाद हरी हरी बोल সোনা চাঁদি তোল। এটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে। প্রথমে আমরা ভগ্নাংশর আকারে 3টে দাগ কেটে নিই, লবগুলোকে লিখি পণ্ডিত পি, বদ্রীপ্রসাদ পরেরটার লবে লিখি বি, প্রসাদ পি লবে লিখি, হরি হরি बोल। দেখো পরেরটায় কী পাবো, পিয়ের তলায় লিখো হরির এইচ, হরি বিয়ের তলায় এইচ, আর बोल পারপেন্ডিকুলার অর্থাৎ পিয়ের তলায় লিখব বি। তাহলে আমরা কি পেলাম এরপর, সোনা চাঁদি তোল, সোনা ফর এস, তাহলে প্রথমটা হলো সাইন, চাঁদি সি, সেকেন্ডটা হচ্ছে কি কস, তোল যে টি, তাহলে ট্যান। এইভাবে কিন্তু এটা মনে রাখা যেতে পারে। এরপর দেখি যে সম্পর্কগুলোর কথা বলছিলাম। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা দেখো অতিভুজ বাই লম্ব, কারণ লম্ব বাই অতিভুজের ঠিক উল্টো অর্থাৎ রেসিপ্রোকাল বা অনন্যকটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। এখানেও সেই একই নিয়ম, লিখতে পারি কস থিটা সমান 1 বাই সেক থিটা। আবার ট্যান কটের ক্ষেত্রেও দেখি ট্যান সমান লম্ব বাই ভূমি, আর কট সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ একে অপরের অনন্যক, অর্থাৎ ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আবার একটা অন্যরকম সম্পর্ক দেখো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমি এই লম্ব আর ভূমি অর্থাৎ লব আর হরকে দুটোকেই অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে পাবো লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে দেখো লবে এলো লম্ব বাই অতিভুজ, এটা সমান আমরা জানি সাইন থিটা, ভূমি বাই অতিভুজ এটা সমান আমরা জানি কস থিটা। তাহলে ট্যান থিটা সমান কী পেলাম, সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা সমান যদি আমরা জানি যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এবং লম্ব লব এবং হর উভয়কে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে লবে পাবো ভূমি বাই অতিভুজ, হরে পাবো লম্ব বাই অতিভুজ। তাহলে লবে পেলাম কি ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, আর হরে পেলাম লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, অর্থাৎ কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আমি শুরুতে বলেছিলাম যে কোনটা সবসময় অতিভুজ আর ভূমির মধ্যে হতে হবে, সেই জিনিসটা আরেকটু আমরা বিশদে এখানে আলোচনা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি এর আমরা থিটা কোণ নিয়েছি কোণ বিএসিটা। তাহলে সেক্ষেত্রে আমরা লম্ব পেয়েছি কোনটা, থিটা কোণের উল্টো দিকের বাহুটা, অতিভুজ পেয়েছি সমকোণের উল্টো দিকের বাহুটা, আর ভূমি পেয়েছি যে থিটা কোণের অপর যে সন্নিহিত বাহুটা অর্থাৎ এবি। কিন্তু যখনই আমি যদি সি কোণটার উপর ডান দিকের ত্রিভুজটায় দেখি, যদি সি কোণটা আমরা মনে করছি এটা আলফা কোণ, তাহলে আলফা কোণের ওপরেতে যদি আমরা সাইন কস লাগাতে যাই, তখন কিন্তু আমার কিন্তু লম্ব ভূমি অতিভুজগুলো কিন্তু একই থাকবে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে কোণের ওপরে সাইন কস ট্যান আমরা লাগাবো সেটা সবসময় অতিভুজ আর ভূমি হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হবেই। তাহলে ডান দিকের ত্রিভুজটার ক্ষেত্রে যে বি কোণ সমকোণ তার বিপরীত বাহু এসি এটা হলো অতিভুজ। তাহলে আলফা কোণটার অর্থাৎ সি কোণটার এসি বি কোণের একটা সন্নিহিত বাহু হচ্ছে অতিভুজ, অপরটাকে অবশ্যই ভূমি হতে হবে, অর্থাৎ বিসিটা আমাদের এক্ষেত্রে ভূমি ধরতে হবে। তাহলে রইল বাকি কোণটা এবি বাহু, সেটা হবে লম্ব। তাহলে বাঁদিকের ত্রিভুজটার ক্ষেত্রে থিটা কোণে যদি আমরা সাইন কস ট্যান লাগাই, তাহলে সাইন থিটা সমান পাবো কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, কস থিটা সমান পাবো ভূমি বাই অতিভুজ এবি বাই এসি, ট্যান থিটা সমান পাবো লম্ব বাই ভূমি বিসি বাই এবি। আর ডান দিকের ক্ষেত্রে পাবো সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ
ভালো করে দেখো, লম্ব কিন্তু এখানে এবি, অতিভুজ কিন্তু এসি, তাহলে এবি বাই এসি। কস আলফা সমান কী পাবো? ভূমি বিসি বাই অতিভুজ এসি। ট্যান আলফা সমান পাবো কি? লম্ব এবি বাই ভূমি হচ্ছে বিসি। এরপর আসি এই ত্রিকোণমিতিক কোণানুপাত যেগুলো, তার মানের সীমার কথায়। আমরা জানি ত্রিকোণমিতির কোণানুপাতগুলোর মধ্যে সাইন থিটা ও কস থিটা, লম্বভূমির অনুপাত হচ্ছে সাইন থিটা, আর ভূমির সঙ্গে অতিভুজের অনুপাত হচ্ছে কস থিটা। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সবচেয়ে বড় বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কিংবা ভূমি কখনোই অতিভুজের চেয়ে বড় হতে পারে না। তাহলে সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লবটা ছোট হরটা বড়। ঠিক একইভাবে কসের ক্ষেত্রেও ভূমি বাই অতিভুজ, লব ছোট হর বড়, অর্থাৎ এর মান কখনো একের চেয়ে বড় হতে পারে না, অর্থাৎ একের চেয়ে ছোট হবে। এবং সেক থিটার ক্ষেত্রে উল্টো, অতিভুজ বাই লম্ব এবং অতিভুজ বাই ভূমি, এদের মান কখনোই কিন্তু একের চেয়ে ছোট হতে পারে না, অর্থাৎ একের চেয়ে বড় হবে। আর থিটা কোণ আমরা যেটা এখানে নিয়ে আলোচনা করছি, সেটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণ যেহেতু, তাহলে থিটা কোণটা অবশ্যই ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ত্রিভুজের যে অনুপাতগুলোর মান, সেগুলোও কিন্তু ধনাত্মক হবে। তার কারণ থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, লম্ব ভূমি এবং অতিভুজ এর মান কখনোই ঋণাত্মক হবে না। তাহলে সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ ধনাত্মক হবে, এবং একের চেয়ে ছোট হবে কোনটা? সাইন থিটা এবং কস থিটার মান। কিন্তু ট্যান থিটার এবং কট থিটার ক্ষেত্রে দেখো কি পাচ্ছি না, লম্ব বাই ভূমি এবং ভূমি বাই লম্ব, এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় হতেই পারে। তাই কখনো একের চেয়ে ছোট হতেও পারে, একের চেয়ে বড় হতেও পারে। তাই ধনাত্মক মান পাবো, কিন্তু ধনাত্মক মান বলে যে সবসময় একের মধ্যে পাবো এরকম কোনো মান নেই, যে কোনো মানই কিন্তু আমরা পেতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই যে ঋণাত্মক কখনো হতে পারে অতিভুজ? হ্যাঁ, হতে পারে। তোমরা আরও পরের ক্লাসে গিয়ে, হায়ার ক্লাসে গিয়ে দেখব, উঁচু ক্লাসে গিয়ে দেখবে যে সেখানেতে যখন কোণের আমরা ধনাত্মক সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণের উপর ত্রিকোণমিতিক কোণানুপাত লাগাবো এবং সেগুলো লাগানো যায়, তখন কিন্তু আমরা ঋণাত্মক মান পাবো। এই জন্য অঙ্কের ক্ষেত্রে তোমরা অনেক সময়তেই দেখবে, যখন অঙ্ক নিয়ে আলোচনা করা হবে বা যখন তোমরা প্রশ্নে পাবে, যে সেখানে কিন্তু একটা শর্ত উল্লেখ করা থাকবে, 0 ≤ থিটা ≤ 90, বা থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। একটা কথা মাথায় রাখতে হবে যে থিটা কোণের সাইন, এই কথাটা সংক্ষিপ্ত রূপ হলো সাইন থিটা। কখনোই কিন্তু থিটা ও সাইনের গুণফল নয় সাইন থিটা মানে। একই কথা কিন্তু সকল ত্রিকোণমিতিক কোণানুপাতের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট সকলের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। এরপর আসি যে কোনো একটা কোণানুপাতের বর্গ করলে কী হয়, কীরকমভাবে আমরা তাকে প্রকাশ করব বা লিখব। সাইন থিটা নিয়ে আমরা দেখি উদাহরণটা। সাইন থিটা গুণিতক সাইন থিটা, সেটা কী হবে? সাইন থিটার হোল স্কোয়ার, বা সেটাকে লিখব সাইনের পরে স্কোয়ার দিয়ে তারপর থিটা, অর্থাৎ সাইন থিটা এর সঙ্গে সাইন থিটার গুণ করলে সাইন স্কোয়ার থিটা অথবা সাইন থিটার হোল স্কোয়ার হয়। কখনোই কিন্তু ওই স্কোয়ারের চিহ্নটা থিটার মাথায় গিয়ে বসবে না, অর্থাৎ সাইন থিটা স্কোয়ার, এটা লেখা বা পড়া কোনোটাই হয় না। সাইন থিটা স্কোয়ার বললে কিন্তু সাইন থিটা ইন্টু থিটা, যেমন দেখো যে যদি আমি বলি সাইন 30 ডিগ্রি, এটা একটা 30 ডিগ্রি কোণের সাইনের কোণানুপাত। এখন যদি আমি বলি সাইন 30 ডিগ্রি স্কোয়ার, তার মানে সেটা দাঁড়ায় সাইন 900 ডিগ্রি, কারণ 30 ডিগ্রির বর্গ। কিন্তু যদি বলি সাইন 30 বর্গ, তখন আমাদের লিখতে হবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এবং সকল কোণানুপাতের বর্গ লেখার ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে যে কোণানুপাত চিহ্নের পরে গিয়ে কিন্তু আমাকে বর্গ চিহ্নটা দিতে হবে, তারপর কিন্তু আমাকে থিটা বা কোণটা লিখতে হবে।
এরপর আমরা তিনটি গুরুত্বপূর্ণ অভেদ বা সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দ্বিতীয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এগুলোর প্রমাণগুলো আমরা একটু দেখে নিই কীভাবে প্রমাণ করা যায়। যদি সমকোণী ত্রিভুজ এ বি সি নিই এবং যার কোণ এ বি সিটা সমকোণ এবং কোণ বি এ সিটা হচ্ছে থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি আমরা? সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটার হোল স্কোয়ার আমরা আগে আলোচনা করলাম। কস স্কোয়ার থিটা মানে কস থিটার হোল স্কোয়ার। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি তার হোল স্কোয়ার। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি তার হোল স্কোয়ার। এখন বিসি বাই এসির হোল স্কোয়ার মানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। লসাগু হবে এসি স্কোয়ার, তাহলে আমরা কি পাবো? বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পাবো লবে। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এবি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে লবে যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পেয়েছি সেখানে আমরা লিখতে পারি এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার কেটে গিয়ে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা কত পাবো? 1। তাহলে আমরা পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা আমরা প্রমাণ করতে পারলাম। এরপর 2 নম্বর, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি আমরা দিয়ে শুরু করি? সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি যে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার অর্থাৎ অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক, স্কোয়ার করলে অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা অতিভুজের স্কোয়ার সমান লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে লম্ব মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কোয়ার। এখন যদি আমরা আলাদা করি তাহলে কি পাবো? বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এবি স্কোয়ার কেটে গিয়ে 1 হবে। আর বিসি বাই এবি মানে বিসি মানে হচ্ছে লম্ব, এবি মানে হচ্ছে ভূমি অর্থাৎ বিসি বাই এবি মানে আমরা লিখতে পারি ট্যান থিটা। তাহলে তার স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে কী পেলাম? সেক স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। ট্যান স্কোয়ার থিটাকে যদি আমরা বাঁদিকে নিয়ে যাই তাহলে কী পাবো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আবার একইভাবে শুরু করব কোসেক স্কোয়ার থিটা দিয়ে। অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, তাহলে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। আবার অতিভুজের স্কোয়ারের জায়গায় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আলাদা করলাম বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, গিয়ে পেলাম 1। আর এবি বাই বিসি, এবি মানে ভূমি, বিসি মানে হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব কোন অনুপাত? না কট। তাহলে এবি বাই বিসি মানে পেলাম আমরা কট স্কোয়ার থিটা। এবি বাই বিসির হোল স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা। এবার কট স্কোয়ার থিটাকে বাঁদিকে নিয়ে গেলে পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই চ্যাপ্টারের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। এখন আমরা দেখে নিই কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নিই যে এই চ্যাপ্টারে কী ধরনের অঙ্ক আসে এবং আমরা কিভাবে এগুলোকে সমাধান করব। প্রথম অঙ্ক, ট্যান থিটা সমান 3/4 হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো। যেখানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। আমি প্রথমে বলেছিলাম যে অঙ্কের ক্ষেত্রে বলা থাকবে 0 <= থিটা <π/2 বা 90 ডিগ্রি অথবা থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে বলা আছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। অঙ্কটা কিভাবে করব? না, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, নাম দিই এ বি সি। বি কোণটা সমকোণ আর ধরে নিই এ বি আর এসির মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাদেরকে বলে দিয়েছে ট্যান থিটা সমান 3/4। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব বাই ভূমির অনুপাত বলেছে 3/4
তাহলে অনুপাত থেকে আমরা দুটোকেই কিছু একটা কে দিয়ে ধ্রুবক দিয়ে গুণ করে ধরে নিতে পারি যে লম্বটা সমান, লম্ব অর্থাৎ বিসি সমান 3K আর ভূমি এবি সমান 4K। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান বিসি মানে পেয়েছি 3K হোল স্কোয়ার প্লাস এবি মানেও পেয়েছি 4K হোল স্কোয়ার। তাহলে 3K স্কোয়ার মানে 9K স্কোয়ার, 4K স্কোয়ার মানে হচ্ছে 4K হোল স্কোয়ার মানে হচ্ছে 16K স্কোয়ার, যোগ করলে পাই 25K স্কোয়ার। তাহলে উভয় দিকে বর্গ করলে পাবো কি এসি সমান প্লাস মাইনাস 5K হওয়ার কথা, আমরা বাহুর দৈর্ঘ্য বলে সেটাকে শুধুমাত্র ধনাত্মক মানটা নিলাম 5K। এখন অতিভুজটাও আমরা পেয়ে গেলাম 5K। এবার কিন্তু যে কোনো কোণানুপাত আমরা পেতে পারি, কেন ত্রিভুজটার আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটার মানই পেয়ে গেছি। তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সমান লম্ব মানে 3K, অতিভুজ মানে 5K, তাহলে কত হলো 3/5। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4K বাই 5K, কে ক্যান্সেল আউট হয়ে গেল, 4/5। এখানে সাইন থিটা কস থিটার মান দিয়েছে, তোমরা কিন্তু বাকি কোণানুপাতের মানগুলোও কিন্তু এখান থেকে বের করে নিতে পারো। পরের অঙ্ক দেখব 2 সাইন থিটা কস থিটা সমান 12/25 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? আমরা যে সূত্রগুলো তিনটে পেয়েছিলাম তার প্রথমে ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখতে ভাবতে পারি, কারণ সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা মানে কস থিটার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার রইল 2 মাইনাস 2 সাইন থিটা কস থিটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি এবং সাইন থিটা কস থিটার মানটা বসাতে পারি। তাহলে কী পাবো? 1 প্লাস 2 ইন্টু 12/25, 2 ইন্টু 12 24, তাহলে 1 প্লাস 24/25, লসাগু করলে 25 হবে, যোগ করলে পাবো হচ্ছে 25 প্লাস 24/25 49/25। অতএব সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 49/25 বা সাইন থিটা প্লাস কস থিটা সমান প্লাস মাইনাস 7/5। 3 নম্বর অঙ্কে দিয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কটা শুরু করি আমরা যে অনুপাতটা আমাদের দিয়েছে সেটা থেকে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3। আমরা বজ্রগুণন করলে পাবো সাইন থিটা প্লাস কস থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বা 4 কস থিটা সমান 2 সাইন থিটা, একটু সরল করলে পাই। এবার সাইন থিটা বাই কস থিটার মান এখান থেকে বের করা যাবে, কত পাবো না 4/2। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা সমান পেলাম 2, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাবো ট্যান স্কোয়ার থিটা সমান 2 স্কোয়ার বা ট্যান স্কোয়ার থিটা সমান 4। উভয় পক্ষে বাম দিক এবং ডান দিকে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্লাস 4। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা যে দ্বিতীয় সূত্র পেয়েছিলাম সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কী পাবো? ট্যান স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে দিলাম সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কত পেলাম আমরা? 5। বা সেক স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ারের রেসিপ্রোকাল বা অনন্যক। তাহলে সেক স্কোয়ার মানে যদি আমরা অনন্যক নিই বাঁদিকে তাহলে পাবো কস স্কোয়ার থিটা, ডান দিকটা হয়ে যাবে 5টা হবে 1/5। আবার উভয় পক্ষ অর্থাৎ বাম দিক এবং ডান দিক উভয়কেই যদি 1 থেকে বিয়োগ করি অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 1/5 বা সাইন স্কোয়ার থিটা সমান 4/5। এখন আমাদের মান বের করতে দিয়েছিল কিসের? আচ্ছা আগে দেখি আমরা কস স্কোয়ার থিটার মান পেয়ে গেছি, সাইন স্কোয়ার থিটার মান পেয়ে গেছি। কস স্কোয়ার থিটা সমান 1/5, সাইন স্কোয়ার থিটা সমান 4/5। মান বের করতে দিয়েছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা লাগালে কী হয়?
সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ারের জায়গায় আমরা মান বসাতে পারি 4/5, কস স্কোয়ার থিটার জায়গায় আমরা মান বসাতে পারি 1/5। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা সূত্র থেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে 4/5 মাইনাস 1/5 করলে হচ্ছে 3/5, আর ওটা 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1। তাহলে অঙ্কটার উত্তর কত বেরোলো? 3/5। পাঠ মোটামুটি এই পর্যন্ত। সকল ছাত্রছাত্রী, দর্শক, শ্রোতা সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।